আমরা যখন নির্বাচিত হওয়ার পরে ফার্স্ট কয়েকজন যে অরিজিন প্লেয়ারের সাথে কথা বলি তার মধ্যে কিন্তু আনিকা আছে এবং আনিকার পেরেন্টস তারা দেশে ছিলেন তখন, আমি নিজে গিয়ে দেখা করেছিলাম, তাদের সম্মতি নিই এবং তখন থেকে কিন্তু আনিকার সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট হয় ওভার দ্য হোয়াটসঅ্যাপ মোস্টলি অ্যান্ড উইথ হার ফাদার অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি যেটা হয়েছে, আনিকাকে কিন্তু আমরা অনেকবারই চেয়েছিলাম বাংলাদেশে আসার জন্য, বাট আপনাকে বুঝতে হবে উনি কিন্তু বিগত 1 বছর প্রফেশনাল ফুটবলের সাথে নেই। শি ইজ স্টাডিং নাও, শি ইজ স্টাডিং ইন এ টপ ইউনিভার্সিটি ইন সুইডেন। সো ওনার পড়াশোনা এবং অন্যান্য কাজগুলি অত্যন্ত ব্যস্ত ছিল। সো সেই জন্য ওনার একটা দুটো অকেশনে আমাদের সাথে মানে ব্যাটে বলে মিলে নেয় আর কি, যাকে বলে। বা এবং রিসেন্টলি আমি ওনার সাথে আমাদের লিগ শুরুর আগে যোগাযোগ করেছিলাম যে উনি কি লিগটা খেলতে পারবে কিনা। তখন উনি বলেছিল যে ইট উইল নট বি পসিবল বিকজ ওনার ইউনিভার্সিটির ছুটির ব্যাপার আছে, প্লাস উনি এমনিতেই দেশে আসার প্ল্যান আছে উইথ হার ফ্যামিলি। সো তখনই আমি ওনাকে বলি যে উনি যখন দেশে আসবেন তখন যদি উনি আমার সাথে মিট করতে পারে, এবং আমি তখন ওনাকে কানেক্ট করে দিই আমাদের হেড কোচ পিটার বাটলারের সাথে। কারণ আমি বারবার একটা কথা বলি যে আমি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট বলেন কিংবা মার্কেটিং কমিটির চেয়ারম্যান হিসেবে বলেন, আমি যে সকল অরিজিনাল প্লেয়ারদেরকে আমাকে যোগাযোগ করতে বলা হয় আমি তাদের সাথে প্রাইমারি কন্ট্যাক্টটা করি, এবং করার পরে কিন্তু যখন ওরা রাজি হয় তখন আমি সবসময় টেকনিক্যাল টিমকে হ্যান্ড ওভার করে দিই, বিকজ দেন ইজ দেয়ার ডিপার্টমেন্ট, আমাদের রোলটা মানে থাকে না। সো আমি সেই কাজটাই করি, আমি তো ওনাকে ডাইরেক্ট পিটার বাটলারের সাথে কন্ট্যাক্ট করে দিই, যেহেতু রানি হেড কোচ পিটার বাটলার, আমি নিজে ওনার সাথে কথা বলি এবং দে ওয়ার ইন টাচ। এবং হ্যাঁ, উনি আসছেন দেশে, এটা আমরা জানি, আমাদেরকে বলেছেন উনি। এবং আপনারা জেনে মানে আপনারা জেনে খুশি হবেন যে ইনশাল্লাহ 28 তারিখে 28-এ আমাদের যে ক্যাম্প শুরু হচ্ছে SMT সিনিয়র ন্যাশনাল টিম, সেটাতে উনি জয়েন করবেন ইনশাল্লাহ। ওটা মূলত আমাদের যে এন্ডুরেন্স কোচ লর্ড ক্যামেরুন তিনি করবেন সুপারভাইজ, বাট অফকোর্স অ্যাজ পার দ্য গাইডেন্স অ্যান্ড গাইডলাইন অফ পিটার বাটলার তখন দেশে থাকবেন না, উনি তখন নেপালে থাকবেন আন্ডার 19 টিমকে নিয়ে। বাট আমাদের SNT সিনিয়র ন্যাশনাল টিমের যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্প উনি জয়েন করবেন, এবং উনি যেহেতু আবার চলে যাবেন, শি হ্যাজ টু গো ব্যাক অ্যান্ড জয়েন হার ইউনিভার্সিটি, সো উনি 6 তারিখ পর্যন্ত ক্যাম্পে থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। সো এখন যেটা আমি আবারও বলি, এটা পুরোপুরি টেকনিক্যাল টিমের উপরে। ওনারা যদি ইনশাল্লাহ উনি ভালো পারফর্ম করেন এবং টেকনিক্যাল টিমের সাথে ওনার যদি ম্যাচিংটা হয় ইন টার্মস অফ দেয়ার এক্সপেকটেশন, উইচ উই হোপ, এবং আমরা চাইও সেটা ইনশাল্লাহ, অ্যান্ড দেন উইল সি হোয়াট হ্যাপেন নেক্সট। উনি কিন্তু অনেক আগে একবার দেশে এসে ট্রায়াল দিয়ে গিয়েছিলেন আমাদের আগের বিগত কমিটির আমলে, এবং উনি তখন সুইডিশ লিগে খেলতেন রেগুলারলি। I'm not sure about which tier league, but আমাকে যেটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল তখন, মানে আমি আসার পরপরই, যে খুবই ভালো ফিডব্যাক ছিল ওনার। সো অবশ্যই আমরা আশা করবো ওনার থেকে ডেফিনেটলি ভালো কিছু পাবো, এবং আমি বিশ্বাস করি শি সিমস ভেরি প্রফেশনাল। সো তিনিও তার শেয়ারটা দেবেন ইনশাল্লাহ। সো ডেফিনেটলি আমরা অরিজিনাল প্লেয়ার জাস্ট লাইক মেন্স ওমেন্সও একই, যে তাদের ইনক্লুশনে যেন আমাদের টিমের শক্তিটা আরও বৃদ্ধি পায়, সেটাই আমরা সবসময় এক্সপেক্ট করবো এবং আমরা আশা করবো সেটা। এবং আমরা কিন্তু যদিও বা জানি না, বিকজ উনি তো 6 তারিখে চলে যাবেন, বিকজ শি হ্যাজ হার ইউনিভার্সিটি কমিটমেন্টস। আমরা কিন্তু ওনাকে আমাদের AFCর যে প্রাইমারি লিস্ট অফ প্লেয়ার্স সেটাতে কিন্তু ওনাকে রেখেছি। উই হ্যাভ কেপ্ট হার, এবং প্রাইমারি লেভেল অফ রেজিস্ট্রেশন যেটাকে বলে সেটাতে ওনাকে রেখেছি আমরা। সো উই হ্যাভ ডান এভরিথিং যা যা করার বিহাইন্ড দ্য সিন। নাও ইটস অন হার অ্যান্ড দ্য টেকনিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ ইন দিস কেস পিটার বাটলার অ্যান্ড হিজ টিম, যে তারা কী সিদ্ধান্ত নেবেন, তিনি কী সিদ্ধান্ত নেবেন, এবং তার যদি অ্যাভেলেবিলিটি থাকে, সো উই হ্যাভ অল দ্য ব্যাকআপ। বাট আমি বিশ্বাস করি যে আনিকাকে ডেফিনেটলি, আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি আমাদের সিনিয়র ন্যাশনাল টিম জার্সিতে দেখতে চাই। সেটা হতে পারে অস্ট্রেলিয়া, সেটা হতে পারে সাফ, যেটা এবার জুনিয়র হবে, বাট আমি ডেফিনেটলি চাই তাকে দেখতে, এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা তাকে দেখবো এবং সে ডেফিনেটলি ভালো কিছু করবে ইনশাল্লাহ।